আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিম এবং মুড়ি দিয়ে তৈরি মুড়ির পাকোড়া। খুব সহজে এটি তৈরি করতে পারবে। কম বেশি সবার ঘরেই মুড়ি থাকে, কারো কাছে মুড়ি নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। কেউ চাইলে ভালো মুড়ি দিয়ে করতে পারো, কেউ চাইলে ড্যামেজ মুড়ি দিয়েও এগুলো তৈরি করতে পারো। খেতে কিন্তু খুবই সুস্বাদু, দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও খুব সুস্বাদু, খুব মচমচে হয়। তো চলুন দেখা নিয়ে যাক কীভাবে তৈরি করেছি। আমি একটি বাটিতে কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি, একটি ডিম ভেঙে দিয়েছি। দেখো আমার ডিমটা কিছুটা পড়ে গেছে। আমার দুষ্ট ছেলেটা সেই পেছন থেকে ধাক্কা দিয়েছে, যার কারণে ডিমের কিছুটা অংশ নিচে পড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঘরে থেকে কাঁচামরিচগুলো পেকে গিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পাকোড়াটা মচমচে হয়, এবং মচমচে খাবার সবাই খুব পছন্দ করে। আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেখো নরম না হওয়া যাওয়া পর্যন্ত আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ভালোভাবে মেখে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। বিকেলে চায়ের কাপের সাথে এরকম যদি মুড়ির পাকোড়া হয় তাহলে খুবই ভালো লাগে। দেখো আমি পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো লাগবে। আমি একটি প্যান নিয়ে নিচ্ছি, প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে পাকোড়াগুলো বসিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। তো নেড়েচেড়ে উল্টে ভেজে নেবে। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি ক্লিক করো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি এবং এভাবে একটু টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। খুব মজা হয়েছে। তোমরা চাইলে ঘরে বসে অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারো। চায়ের কাপের সাথে এরকম মুড়ির পাকোড়া হলে খুব ভালো লাগে। অবশ্যই তোমরা ঘরে বানিয়ে নেবে।